2 প্লাস 1 বাই এক্স স্কয়ার টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ নির্ণয় করো এবং পদের মান বের করো। তাহলে আমাদের কাজ কি এখানে হয় বলেন তো, যে আমাদের কাজ হচ্ছে যে এই তিনটা পদকে যদি আমরা দুইটা পদে কনভার্ট করতে পারতাম, আমাদের একটা জানা ফর্মুলা ছিল। তাহলে আমরা সমাধানের প্রথমেই এটা লেখার চেষ্টা করব, সেটা হইলো যে এইটাকে একটু ছোট করার চেষ্টা করব। তো এক্স স্কয়ার মাইনাস 2 প্লাস 1 বাই এক্স স্কয়ার তার উপরে টু দি পাওয়ার 6 আছে, থাকুক, সমস্যা নাই। তাহলে পরের লাইনে আমাদের কাজ হবে কি, এটাকে যদি কোনোভাবে একটু ছোট করা যায় তাহলে সেটা আমরা করতে পারি। কিভাবে? এক্স স্কয়ার লিখলাম মাইনাস 2 ইনটু এইখানে আমি যদি a মাইনাস b অথবা a প্লাস b হোল স্কয়ারের সূত্রে ফেলতে চাই, তাহলে কিন্তু মাঝখানে 2ab অথবা মানে মাইনাস 2ab অথবা প্লাস 2ab আসে। তো দেখতেছি যেটা এখানে মাইনাস আছে, যা 2 এর পর তো ab আসে, a এর মান কত এখানে বলেন তো x, আর b এর মান কত 1 বাই x। এক্স স্কয়ার মাইনাস 2ab হইলে না পরে যে আমার কত b এর উপরে স্কয়ার হইতো, এর উপরে স্কয়ার করলে কি 1 বাই x তার উপরে স্কয়ার হইতো। এই হচ্ছে আমাদের ফ্যাক্ট। বুঝছি সেটা কি করলাম, যে তিনটা পদ আছে এইখান থেকে আমরা সূত্রে মার্জ করার চেষ্টা করতেছি যাতে আমরা দুইটা পদে কনভার্ট করতে পারি। ওকে, দেখো এখানে এক্স স্কয়ার মাইনাস 2 প্লাস 1 বাই এক্স স্কয়ার আছে না, এখন আমরা একটা সূত্র জানি কি ভাই, a মাইনাস b হোল স্কয়ার যদি হইতো তাহলে সূত্র কি হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কিনা। তো দেখো a স্কয়ার আর b স্কয়ার কিন্তু আছেই, যে মাইনাস 2 ইনটু এখানে যদি আমরা a b বসাই দিই তাহলে না সূত্র বসে যাবে। বুঝলি কি? তাইলে এখানে এক্স স্কয়ার মাইনাস 2 বসাইলাম, এই প্রথমটা বসাইলাম x, পরেরটার থেকে কি 1 বাই x, তাহলে দেখো এক্স স্কয়ার মাইনাস 2ab প্লাস b এর উপরে স্কয়ার চলে আসলো। টু দি পাওয়ার কত আছে ভাই 6, তাহলে এটা কার ফর্মুলা, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে a মাইনাস b তার উপরে কত ভাই হোল স্কয়ার, তার উপরে আবার কত আছে ভাই 6। এখন বলেন যে পাওয়ার পর যদি এভাবে একটার উপর একটা থাকে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি 1 ডিভাইড বাই 1 মাইনাস 1 বাই x, সরি 1 মাইনাস x মাইনাস 1 বাই x টু দি পাওয়ার কত ভাই 12। তাহলে এইটাই হয়ে যায় আমাদের এই বিস্তৃতির শর্টেস্ট ফর্ম, মানে দুইটাই চলে আসছে। এখন আমরা দেখছিলাম যে x বর্জিত পদ যখন আমরা চিন্তা করি তখন আমাদের এই যে 1 প্লাস x টু দি পাওয়ার n এর একটা ফর্মুলা আমরা কিন্তু গতদিন আলোচনা করছিলাম, তাই না? তাহলে আমরা ধরে নিই এইভাবে প্রত্যেকটাই হচ্ছে r প্লাস 1 তম পদটা হইলো x বর্জিত পদ, এইভাবে আমরা ধরে নিই। তাহলে আমরা শুরু করছি, দেখো তাহলে আমরা বলবো কিভাবে বলো, ধরি কি লিখছিলাম কি বলেন, ধরি x মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 12, তাই না? যেটা থাকবে সেটা আমরা বলবো। এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ x বর্জিত। এখন বলেন x বর্জিত মানে কি, x টু দি পাওয়ার 0 না, সামথিং টু দি পাওয়ার 0 মানে তো 1। তাহলে লিখতে পারি আমরা যে এইভাবে লিখতে পারি, অর্থাৎ x টু দি পাওয়ার কি লিখছিলাম ওই ওয়ার্ডটা, x টু দি পাওয়ার 0 পদ বিদ্যমান। বুঝছি কি সৈকত, বুঝছিস তো ভাই? কালকেও কিন্তু ধরছিলাম, আমরা কিন্তু জানি না যে কোন পদটা আসলে x বর্জিত পদ, সেটাকে ধরে নিতে হয় কত r প্লাস 1 তম পদ। ওকে, এখন বলতো ভাই, তাহলে আমি যদি এখন বলি যে সুতরাং x মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 12 এর x r প্লাস 1 তম পদ, তাহলে সেটা কত দেখছিলাম আমরা কালকে, একটা ফর্মুলা পড়ছিলাম না এরকম, যে 1 প্লাস x টু দি পাওয়ার যদি n হইতো তো তার r প্লাস 1 তম পদ যেটা হবে সেটা কত হবে ভাই, এভাবে বলছিলাম না ncr, এখানে 1 x টু দি পাওয়ার কত r, আর এখানে যদি সম্পূর্ণ নাম্বার n হয় তাহলে এখানে কত হবে n মাইনাস হচ্ছে r। এটা ছিল আমাদের কি সাধারণ ফর্মুলা, যে কোনো r প্লাস 1 তম পদ নির্ণয় করার ফর্মুলা কিন্তু এইটাই। তাহলে r প্লাস ওই যদি বলে যে 16 তম পদ তাহলে কত বলবো 15 প্লাস 1, যদি বলে 20 তম পদ তাহলে কত বলবি 19 প্লাস 1, তাইলে r এর মান কত হবে 19। তাহলে তখন আমরা nc 19 বলতাম। কথা কি বুঝাইতে পারছি? তার মানে এখানে দেখেন, তার মানে x মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 12 এর r প্লাস 1 তম পদের অর্থ কি, ইকুয়াল টু বলতে পারি না nc, তাইলে এখানে r হবে আগের মতো করে। এখানে তাহলে কি হবে, প্রথমটা যেটা থাকবে x দিলাম, পরেরটা কত মাইনাস কিন্তু 1 বাই x, কারণ আদর্শতে সবসময় প্লাস থাকে, এখানে আছে কি মাইনাস। বুঝছে কিনা? তো
এনসিআর প্রথমটা বসলো, সেকেন্ডটাতে কি হয়, এইখানে যা এইখানেও তা, দেখো এখানে আর দেখে এক্স টু দি পাওয়ার কত আর, তাহলে এইখানে আর মানে কত, এইখানেও টু দি পাওয়ার আর, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে এন মাইনাস আর। দেখো এখানে যা বসাই এন থেকে ওটা বিয়োগ দিলে পারে, এটা প্রথম পদে বসে যায়, বুঝছে কি, বুঝছিস? তাহলে এখন দেখো এনসিআর আমরা এখানে রেখে দিলাম, এনসিআর আমরা এখানে রেখে দিলাম, এরপর কি করব বলেন? এই যে কাজ x টু দি পাওয়ার সামথিং, এই কাজটা আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে x টু দি পাওয়ার n মাইনাস আর আমরা রাখলাম, x যদি উপরে আসতো, মাইনাস তো আছেই, থাকুক সমস্যা নেই, 1 বাই x মানে কি x ইনভার্স 1 না, তাইলে মাইনাস x ইনভার্স 1 টু দি পাওয়ার কত ভাই আর, নিশ্চয়ই, তার মানে এর পরের লাইনটা কত হইতো তাইলে বলেন, যে n সি আর x টু দি পাওয়ার n মাইনাস আর, এখানে কত মাইনাস 1 ইন্টু এক্স ইনভার্স এন, এই কথা তো বলতে পারি, বলা যায়, এই মাইনাস 1টা আপনি সামনে দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আমি বলতে পারি যে মাইনাস 1 টু দি পাওয়ার অবশ্যই n বলতে হবে, কারণ nটা কি এর উপরেই আছে, ওকে। তাহলে আমি বলতে পারি যে মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু এন সি আর, এইখানে এই এক্স এর পোর্শন আর এই এক্স এর পোর্শন যদি আমরা গুণ করে দিই, তাহলে কত আসবে এক্স টু দি পাওয়ার, এইভাবে যদি বেস বেস মিলে যায়, গুণের সময় পাওয়ার গুলা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। এখানে আর আছে, সরি, হ্যাঁ, এখানে আর, এখানে আর, এখানেও আর, এখানেও আর ছিল, তাই না? ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার কত আসবে n মাইনাস আর, প্লাসে মাইনাসে মাইনাস আর, ঠিক আছে। তাহলে সামনের এই পোর্শনটা থাকুক মাইনাস 1 টু দি পাওয়ার আর এন সি আর, বাট এই পোর্শনটার মান কত এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 আর, যেহেতু ভাই এক্স বর্জিত পদ, তাহলে বলেন এখানে এক্স টু দি পাওয়ার কত হওয়া উচিত ছিল, 0, তাহলে ওইটা নিয়ে আমরা এখন প্রমাণ করব। আমরা এখানে যাচ্ছি, ছোট্ট লাইনে দেখাই দেবো ইনশাআল্লাহ। তাহলে কত আসে, আমরা যদি একবার বলি যে শর্ত মতে ডিরেক্ট বলে দিবেন, সমস্যা নেই, শর্ত মতে x টু দি পাওয়ার n মাইনাস 2 আর যেটা, সেটা কত হওয়া উচিত x টু দি পাওয়ার 0 সমান, যেহেতু x বর্জিত ভাই, এটা তো x বর্জিত পদই, তার মানে কি x এর পাওয়ার অবশ্যই 0, তাহলে x টু দি পাওয়ার কত এখানে 0, তাহলে দেখেন বেস বেস মিলে গেছে, মানে কি পাওয়ার পাওয়ারও সমান, তাহলে n মাইনাস 2 আর ইকুয়াল টু কত ভাই 0, তাহলে n এর মান কত 2 আর, হ্যাঁ, আর n এর মান কত এখানে বলেন তো ভাই 12, এটা আগে বসাইলে পারতাম। তাহলে কত আসে এখানে, যে 2 আর ইকুয়াল টু হইল 12, তাহলে আর এর মান কত রে আপু 6, ঠিক আছে কি, বুঝলি কি, n এর মান বসাইছি, পাশে লিখে দিতে পারি n ইকুয়াল টু 12, ওকে। তাহলে n এর মান কত 12 আমরা পাইছি, n এর মান ঠিক বেশ ভালো কথা যে 12 পাইলাম, তাহলে পদ তো চাইছে আমার, তাহলে n এর মান সরি r এর মান যদি 6 হয়, তাহলে পদ কত, কততম পদ এটা বলতো ভাই, r এর মান যদি 6 হয়, তাহলে পদ সংখ্যা কত r প্লাস 1, তার মানে সপ্তম পদ হইল আমার x বর্জিত পদ, কথা কি বুঝাইতে পারছি? দেখো এখানে কিন্তু r এর মান বের হইছে, তম পদ কিন্তু বের হয় নাই, আর যা তম পদ কিন্তু তার থেকে এক বেশি, কালকে এটা একটু বিস্তার আলোচনা হয়েছে। তার মানে r এর মান যদি 6 হয়, তাহলে কততম পদ x বর্জিত পদ ভাই 7, বা সপ্তম পদ হইল x বর্জিত পদ, বুঝছে কি? তাহলে আমরা বলবো কি পরের লাইনে, সুতরাং সপ্তম পদটি x বর্জিত পদ, এটা একটা অ্যান্সার, বুঝছে কিনা? এখন বলছে পদের মান নির্ণয় করতে, ওকে। তাহলে পদের যদি মান নির্ণয় করতে বলে, যদি আমরা এই পাশে আরেকটা পোর্শন দিই, এই পদের মান, বা আমরা ডিরেক্ট বললাম যে ধরেন সপ্তম পদ, সপ্তম পদ মানে কি বলেন, সপ্তম পদ, বা এখানে 6 প্লাস 1, এখানে 7ই লিখি দেন, 7 পদ বা সপ্তম পদ লিখলেই ফিল, যদিও সমস্যা নাই। এত তম পদ, এর ফর্মুলা আসলে কি বলেন তো, n c r, n এর মান কত এখানে কও 12 না, তাহলে আমরা বসাবো কি 12 c কত 6, তারপরে প্রথম পোর্শনকে x বসাইলাম, পরের পোর্শনকে -1/,
এক্স, এখানে কত 6 আর এখানে কত 12 মাইনাস 6 করলে এখানেও 6, বুঝছি কিনা? বুঝছি। এখন তুই একটু চিন্তা কর, এক্স টু দি পাওয়ার 6 এখানে টু দি পাওয়ার যখনই পজিটিভ আসছে, জোড় আসছে, তখন কি নেগেটিভটা পজিটিভ হয়ে গেছে। এটাতে ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ এক্স টু দি পাওয়ার 6 বা সামথিং ভাই এক্স বর্জিত পদ তো এটা, তাহলে কি এক্স থাকবে? তাহলে এটা অবশ্যই কত এক্স হারাই যাবে। তাহলে তুই ক্যালকুলেশন হবে শুধু এতটুকু। তাহলে 12c6 এর মান কত বলো এখন? 924। তাহলে 924 এই হইল আমাদের সেই এক্স বর্জিত পদের মান। বুঝতে পারছি? তাহলে এখান থেকে কয়েকটা লেসনের মধ্যে একটা হইলো যে ভাই আর এর মান যা সেটা কিন্তু তমপদ না। তমপদ কি আর প্লাস 1। তাহলে যদি আর এর মান 6 বের হয় তাহলে কততম পদ? সপ্তম পদ হইলো এক্স বর্জিত পদ। এগুলো কিন্তু এমসিকিউতে আসে। আবার আর এর মান যেটা পাবেন সেটা দিয়ে কিন্তু সূত্রটা করতে হয় এনসিআর দিয়ে। ওকে, আর এটা কি পাইলাম যে এক্স বর্জিত পদ মানে কি এক্স টু দি পাওয়ার 0 এর সমান। এক্স টু দি পাওয়ার 0 মানে কি কত বলতো? 1। পৃথিবীর যে কোনো কিছুর উপরে 0 এর অর্থ কত? 1। বুঝছি কিনা?